কোরআনে পাকের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পিতা মাতার প্রতি সৎ আচরণ করতে হবে। এটা আল্লাহ পাকের কোরআন সূরা আহকাবের মধ্যে উল্লেখ রয়েছে, সূরা বনী ইসরাইলের মাঝে উল্লেখ রয়েছে, সূরাতুল বাকারার মাঝে উল্লেখ রয়েছে, সূরাতুন নিসার মাঝে উল্লেখ রয়েছে। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সম্মান, পিতামাতার মহব্বত, পিতামাতার ভালোবাসা, পিতামাতার খেদমত এই বক্তব্যকে তুলে ধরেছেন। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই কোরআন হচ্ছে কোড অফ লাইফ, ফুল কোড অফ লাইফ। সমগ্র বিশ্বের সবকিছুর সমাধান হচ্ছে আল কোরআন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস 1899 নম্বর হাদিস, 1899 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, ও তাহিরপুরের বাসিন্দারা শুনে রেখো, ও মিরপুর রংপুরের বাসিন্দারা শুনে রেখো, খুব ভালোভাবে লিখে রাখো, জেনে রেখো, কলবের মধ্যে গেঁথে নাও। আল্লাহর নবী বলেন, যদি দুনিয়াতে তুমি তোমার পিতামাতাকে রাজি করতে পারো, তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, পিতামাতাকে খুশি করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর নবী বলেন, যদি তুমি পিতামাতাকে খুশি করতে পারো, পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারো দুনিয়াতে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে দিল যে আখিরাতের মধ্যে তুমি সাকসেস হয়ে যাবে, তুমি সফলতা অর্জন করবে। তুমি দুনিয়ার বুকে যদি পিতামাতাকে খুশি রাখতে পারো, পিতামাতাকে যদি সুখ দিতে পারো, পিতামাতার দোয়া নিতে যদি পারো, পিতামাতার খেদমত যদি করতে পারো, তাহলে আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমি নবী যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যাবে না, আমি নবী এই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলেছেন কে? জামতলার প্রিন্সিপাল বলেছে নাকি? জুমাপাড়ার কোনো প্রিন্সিপাল বলেছে নাকি? আল্লামা আহমদ শফি বলেছে নাকি? আল্লামা জুনায়েদ বামনগরী বলে নাই? মুফতি জাহিদুল ইসলাম বলে নাই? এরকমভাবে সাধারণ কোনো ওমর ফারুক বিন নুরি তিনিও কিন্তু বলে নাই। বলেছেন একমাত্র আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদ কিবরিয়া জিগার গোসায় আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, দুনিয়াতে তেমন কিছু তোমার দরকার নাই, শুধুমাত্র পিতামাতাকে খুশি করো, পিতামাতাকে সন্তুষ্ট করো, পিতামাতাকে তুমি আনন্দ দাও, পিতামাতাকে সুখ দাও। দুনিয়ার বুকে যদি তুমি পিতামাতাকে খুশি করতে পারো, তাহলে মনে রেখো আমি নবী তোমার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, কালকে বলিয়েন সুবহানাল্লাহ কেমন? আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, এর সব এত পাহাড় পরিমাণ দেওয়া হবে। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে যদি আপনি পড়েন, হাকিম রহিমাহুল্লাহ, হাকিম আন-নাইসাবুরি রহিমাহুল্লাহ তার কিতাবের মাঝে উল্লেখ করেন, যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ সব তার আমলনামায় লিখে দেয়। আবার অনেক গর্দব রয়েছে, বোকা রয়েছে, তারা বলবে হুজুর এত সওয়াব দিয়ে কি করব? আস্তাগফিরুল্লাহ। একটা সওয়াবের কারণে আপনাকে জান্নাতে দেওয়া হবে না, বরং জাহান্নামের ফয়সালা করে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মাঝে মাঝে স্লোগান দরকার আছে না নাই? ও মুসলমান, অনেকে সুবহানাল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে, আলহামদুলিল্লাহ বলতে ভয় পায়। আরে ঈমান লাগবে। মুসলমানের স্লোগান হবে আলহামদুলিল্লাহ, মুসলমানের স্লোগান হবে সুবহানাল্লাহ, মুসলমানের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানের স্লোগান হবে লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কথা আমার কোনো বক্তব্য নয়, বানানো কোনো কথা নয়। তাফসীরের কিতাবের মাঝে লেখে, যদি কোনো ব্যক্তি একবার যদি সুবহানাল্লাহ বলে, তাহলে মনে রাখবেন ওই সুবহানাল্লাহর ফলে এত বড় বৃক্ষ তৈরি হয়ে যাবে, জান্নাতের মধ্যে এত বড় বৃক্ষ তৈরি হয়ে যায়। খুব দ্রুতগামী যদি একটা প্রাণী দৌড়াইতে থাকে, রকেটের চেয়েও দ্রুত, এমনকি বুরাকের চেয়েও দ্রুতগামী রকেট যদি দৌড়াইতে থাকে, তাহলে কোটি কোটি লক্ষ লক্ষ বছর দৌড়াবে, কিন্তু ওই সুবহানাল্লাহর যে গাছ তৈরি হয়েছে, সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। তাহেরপুরের বাসীরা শুনে রেখেন, আল্লাহর নবী বলেন, এমন নবী যেই নবীর কথা মিথ্যা হতে পারে না, যেই নবীর কথাকে ভুল প্রমাণিত করতে গিয়ে, মিথ্যে প্রমাণিত করতে গিয়ে একজন নয়, দুইজন নয়, শত শত হাজার হাজার বিজ্ঞানিক, হাজার হাজার দার্শনিক, হাজার হাজার সাইকোলজিস্ট, হাজার হাজার সায়েন্টিফিক, এই সমস্ত ব্যক্তিরা গবেষণা করতে গিয়ে তাদের জীবনের ভুল ধরা পড়ে গিয়ে তারা নিজেরা নিজেদেরকে ইসলামের কাছে সঁপে দিয়েছে, নবীর কাছে সঁপে দিয়েছে, নবীর হাদিসের কাছে সঁপে দিয়েছে। এমন নবী বক্তব্য দিয়েছে, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের অশেষ রহমতের গুণে যদি কোনো ব্যক্তি মা বাবাকে খুশি করতে পারে, আমি নবী গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখেন, যেহেতু কোরআনের কথা এখানে আসলো, কোরআন সম্পর্কে কথা বললাম, কিছু কিছু বক্তা আমাদেরকে দেখা যাচ্ছে, আমি কিন্তু বক্তার সমালোচনা করার অভ্যাস আমার নাই, কারণ আমরা হাদিসের, আমরা অধ্যাপক, আমরা হাদিস গবেষণা করাই, সেই 10 বছর 15 বছর আগে থেকে আমি হাদিস পড়াই, আমি বুখারী মুসলিম এগুলোতে পড়াই, এই সমস্ত কিতাবাদি পড়াই, আমাদের সমালোচনা করার অভ্যাস নয়। কিন্তু মনে রাখবেন দোস্ত, যদি কোনো ব্যক্তি ভুল করে তাহলে সেই ব্যক্তির ভুলকে শুধরায় দেওয়া, তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব, সেটা হচ্ছে মুসলমানদের জন্য দায়িত্ব। কোনো ব্যক্তি যদি গোপনে ভুল করে গোপনে শুধরে গেলে হবে, প্রকাশ্যে ভুল করলে প্রকাশ্যে শুধরাইতে হয়। এই জন্য একটা কথা বলি, একজন বক্তা তিনি বলতেছেন এই কথা যে কোরআন বড় না নবী বড়, শ্রোতাকে জিজ্ঞেস করেছে কোরআন বড় না নবী বড়। শ্রোতা তো এরকম একেবারে হাক্কা পাক্কা খেয়ে গেছে, একেবারে হ্যাকচে খেয়ে চলে গেছে, অর্থাৎ তাদের মাথায় কাজ করতেছে না। আমি যদি বলি কোরআন বড় না নবী বড়, মাথা খারাপ হয়ে যাবে। কোরআন তো আল্লাহর কালাম, আর নবীও তো আল্লাহর নবী। নবীর উপরে তো পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারে না, নবীর উপরে দুনিয়াতে কোনো আল্লাহর ওলি হতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী কি নবীর চেয়ে বড় নাকি বলেন? আরে কথা বলেন, নবী কি নবীর চেয়ে কি আব্দুল কাদের জিলানী বড় নাকি? অবশ্যই শাইখ আব্দুল কাদের জিলানী অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী নিজেও বলেছেন, একজন সাহাবী তো দূরের কথা, একজন সাহাবীর ঘোড়ার ধুলি আছে, সাহাবীর পায়ের ধুলি নয়, কয়েক সাহাবীর এরকম ঘোড়ার ধুলি রয়েছে। সেই ঘোড়ার ধুলির যে পরিমাণ মূল্য রয়েছে, এমনকি আমি আব্দুল কাদের জিলানীর সমস্ত আমল, সমস্ত জীবন, সমস্ত কাজকর্ম সব কিছু যদি এক পাল্লা দেওয়া হয়, আর একটা ঘোড়ার এক দিনের বিচরণ করেছে, চলাফেরা করেছে, সেই ঘোড়ার সামান্য ধুলি যদি এক পাল্লা দেওয়া হয়, তাহলে ওই ঘোড়ার পাল্লার ধুলি আমার আমলের চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার সম্মানের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখুন, তাহলে একজন আব্দুল কাদের জিলানীর চেয়ে মর্যাদা কার বেশি? নবীর বেশি। সব কিছুর চেয়ে সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, নিজেই নবী, বুখারী শরীফের হাদিস, আনা খাতুমুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। চারিদিকে এখন কাদিয়ানী সম্প্রদায়, তারা বলছে শেষ নবী বলতে কোনো কিছু নাই। দেখুন, এরকম গোলাম আহমদ কাদিয়ানী প্রকাশ্য হাদিসের বিরোধিতা করেছে। এই কোরআনের মাঝে প্রায় 484টা আয়াত আছে। কয়টা বলছি? 484টা আয়াত, যা আল্লাহর নবী, শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন 22 নম্বর পারার মধ্যে রয়েছে। আবার বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো শেষ নবী নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছে, 1000 হাদিস রয়েছে, 500-র মতো আয়াত, 484। আর একজন ব্যক্তি বলেছে, মারিফুস সুনান আল্লামা ইউসুফ বানুরি, তিনি বলেন পুরা কোরআন শরীফে আমি শুধু শেষ নবী আর শেষ নবী দেখতে পাই। সুবহানাল্লাহ, কত বড় কথা! এই অকাট্য প্রমাণকে তারা অস্বীকৃতি জানিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য দোস্ত, আমরা দুনিয়াতে একমাত্র ভয় করব কাকে বলেন? একমাত্র ভয় করব কাকে? আর দুনিয়ার কোনো ব্যক্তি তন্ত্র মন্ত্রবাদ, মতবাদ, কোনো ধর্ম, কোনো এরকমভাবে নাস্তিকবাদ, কোনো রকম এরকম ইসলাম বিরোধী, যারা ইসলামের দালাল রয়েছে, এরকম ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, ওই সমস্ত মানুষকে আমরা কি ভয় করব নাকি বলেন? ভয় করব নাকি বলেন? এই জন্য তাদের জবাব দিচ্ছি দোস্ত, শুনেন, খুব ভালো করে শুনেন। একজন বক্তা সে বলল, আল্লাহর নবী বড় নাকি কোরআন বড়? নবীর মর্যাদা অনেক আছে, আমরা জানি। নবীর মর্যাদা হাদিসের পাতায় পাতায় রয়েছে, নবীর মর্যাদা ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। মুফাসসিরিনে কিরাম ইতিহাসে, মুফাসসিরিনে কিরাম তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন। আমি যেহেতু একজন তাফসির গবেষক, শত শত তাফসিরের কিতাব আমি পড়েছি। 442টা তাফসিরের কিতাব রয়েছে। এমনও কিতাব রয়েছে যেই তাফসিরের কিতাব 1000 খণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? একটা কিতাব আছে, নাম হলো তাফসিরে শাহিন, 1000 খণ্ড। আল্লাহু আকবার বলেন।
1000 খণ্ড। আরে দোস্ত 1000 খণ্ড, এই মিয়া তো মনে করছে যে হুজুর 1000 খণ্ড এটা কিভাবে সম্ভব। একটা কিতাব হচ্ছে 800 পৃষ্ঠা, কত একটা খণ্ড 800 পৃষ্ঠা, 700 পৃষ্ঠা, এরকম 1000 খণ্ড। তাহলে এই মঞ্চ ভরে যাবে কিনা বলেন? এই মঞ্চ ভরে যাবে না। কোরআন শরীফের মধ্যে পৃষ্ঠা রয়েছে প্রায় 500-র উপরে, 600-র মতো, এরকম 800 পৃষ্ঠা একটা খণ্ড, এরকম 1000 খণ্ডেরও কিতাব এই পৃথিবীর বুকে কোরআনের ইতিহাস, কোরআনের তাফসীর লেখা হয়েছে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কথা? এই তাফসীরের কিতাব রয়েছে, তাফসীরে রুহুল বারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাজিদি, এরকম আত-তাফসীরু ফি জিলালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, এরকম তাফসীরে ইদ্রিস কান্দলবী, অসংখ্য তাফসীরের কিতাব রয়েছে এই দুনিয়ার বুকে। কোনো তাফসীরের মধ্যে এরকম ভাবে লেখা হয় নাই যে কোরআন এরকম বড়, কোরআন নবী এরকম বড়, কোরআন ছোট। কিন্তু ওই বক্তা উত্তর দিয়েছে, একবার জিজ্ঞেস করলো যে ও দোস্তরা বলেন দেখি কে কে বলেন নবী বড়। কিছু মানুষেরা হাত তুললো, হাত তোলার পরে বলল যে নবী বড়, নবী বড়। আর কিছু মানুষেরা হাত তুললো, বলল কোরআন বড়। অধিকাংশ মানুষ বলতেছে কোরআন বড়। বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষও বুঝছে যে আল্লাহর কালাম, এটার উপরে দুনিয়াতে আর কিছু হতে পারে না। নবী, আচ্ছা বলেন তো আপনাদের জ্ঞানে কি বলে, নবী বড় না কোরআন বড়? আরে কোরআন তো কার কালাম? আরে কোরআন কার কালাম? আল্লাহ কি সাধারণ কোনো ব্যক্তির মতো নাকি মানুষের মতো নাকি মহান সত্তা? মহান সত্তা। আল্লাহর মতো কোনো ব্যক্তি আছে নাকি? আল্লাহর মতো কোনো বস্তু আছে নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা আজমিরি, আটরশি, দেওয়ানবাগী, আরে চিল্লায় বলেন না, আটরশি, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, চন্দ্রপুরী, কোন ভণ্ড আল্লাহর মতো নাকি? বলেন আল্লাহর মতো দুনিয়াতে কোনো ব্যক্তি হতে পারে? কিন্তু দেওয়ানবাগীর এক বক্তব্যের মধ্যে আমি দেখলাম, এবং তার কিতাব আমার কাছে এরকম 29টা কিতাব রয়েছে, তার মাসিক একটি পত্রিকাও রয়েছে, সে লিখেছে সে নাকি আল্লাহর চেয়ে বড়। বলেন নাউজুবিল্লাহ। এই বড় এই দেওয়ানবাগী, সে বিশাল একটা প্যাটের অধিকারী, বিশাল বড় প্যাট। এই প্যাট নিয়ে চলাফেরা করে, সে মারা গেছে, তার বউ এখন পীরসাব হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মহিলা কি কোনো নবী হয় নাকি? বলেন মহিলা কি নবী হয়? মহিলারা কি কখনো বড় করে মানুষের সামনে পুরুষদেরকে বায়াত করাইতে পারে? তারা কি পীর হইতে পারে? তারা মহিলাদের মধ্যে ইসলাহের কাজ করবে, আত্মশুদ্ধির কাজ করবে, কোনো সমস্যা নাই, দাওয়াতের কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু পুরুষদেরকে যদি করমর্দন করে, পুরুষদেরকে যদি মুসাফা করে, তাদেরকে যদি বুকে জড়িয়ে নেয়, তাহলে আল্লাহর কসম করে বলছি, এই কোরআনে কারিম আমার হাতে নিয়ে বলছি, এটা হারাম হবে, হারাম হবে, হারাম হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আপনি কি চন্দ্রপুরী, আটরশি, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, মাঝভান্ডারী এই সমস্ত মানুষকে ভয় করবেন না আমার কেবলমাত্র একমাত্র আমার মহান সত্তা আল্লাহ পাককে ভয় করবেন? বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে দোস্ত। এই দেওয়ানবাগী বলেছে সে নাকি আল্লাহর চেয়ে বড়। নাউজুবিল্লাহ বলেন। আবার বলেছে একবার নাকি সে স্বপ্নে দেখেছে দেওয়ানবাগী এরকম ভাবে তার পিছনে পিছনে হাঁটে, আর সে নাকি সামনে সামনে হাঁটে। নাউজুবিল্লাহ। চিল্লায় এখন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো দোস্ত, নবীর উপরে কোনো কিছু নাই, ঠিক আছে, কিন্তু কোরআনে কারিম কি নবীর চেয়ে ছোট না আরো বড়? কারণ কি এটা কি নবীর কালাম না আল্লাহর কালাম? আরে কথা বলেন না, নবীর কালাম না আল্লাহর কালাম? কিন্তু বক্তা জিজ্ঞেস করলেন যে দোস্ত বলেন এরকমভাবে নবী বড়, এরকম কে কে আছেন? নবীর পক্ষে কিছু মানুষ হাত তুললো নোয়াখালীতে, আবার কিছু মানুষ হাত তুললো কোরআনের পক্ষে বেশি মানুষ হাত তুলেছে। তখন তিনি বললেন না, তোমরা ভুল করছো, আজকে বেশিরভাগ মানুষগুলো ভুল করেছে। কিন্তু আমি চিৎকার করে বলবো, আমি জোর গলায় বলবো, আমার আল্লাহকে সামনে রেখে বলবো, আমার আল্লাহ রাসূলের হাদিসকে সামনে রেখে বলবো, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে সামনে রেখে বলবো যে আমাদের আকীদা হচ্ছে কোরআন আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আর তার কালামও সবচেয়ে বড়। নবীর মর্যাদাও বড় আছে, ঠিক আছে, কিন্তু কোরআনের চেয়ে বড় নাকি? বলেন। উনি আবার দলিল দিয়েছে, যুক্তি খাটিয়েছে যে কোরআন, নবী যায় যেখানে, কোরআন যায় সেখানে। সে বলে নবী মদিনাতে গিয়েছে, কোরআনও গিয়েছে। নবী মক্কাতে ছিল, সেখানেও এরকমভাবে নবী মক্কাতে ছিল, কোরআন মক্কাতে এসেছে। নবী নামাজে যায়, কোরআনও নামাজে নাজিল হয়। নবী আয়েশার হুজরার মধ্যে যায়, আয়েশার কাদের মধ্যে যায়, এরকমভাবে সেখানেও নবীর উপরে কোরআন নাজিল হয়। সুতরাং নবী কোরআনের ভক্ত না, কোরআনের নিচে না, বরং কোরআন হচ্ছে নবীর উপরে। বলেন নাউজুবিল্লাহ। আমি একটা কথা বলি, যুক্তি ইসলামে আছে, এটা বৈধ। এই কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আছে না নাই? আরে এটা জানেন না কে কে আছেন? সবাই তো জানেন। বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম।
আল্লাহ পাক নিজেই বলেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা তো বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছে আল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনটা কি যুক্তির বাইরে না যুক্তির ভিতরে? বলেন। যদি কোনো যুক্তি কোরআনের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, ওই যুক্তির কোনো দাম নাই ইসলামের কাছে। আর যেই যুক্তি ইসলামের পক্ষে থাকবে, যার পক্ষে কোরআনও থাকবে হাদিসও থাকবে, ওই যুক্তির দাম আল্লাহর কাছে দাম, আমাদের কাছেও দাম আছে না নাই? আমাদের কাছেও দাম আছে না নাই? আছে। কিন্তু ওখানে যুক্তি দিল, এই যুক্তিটা ভুল যুক্তি। এই জন্য বলবো, আমি এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, সেই ব্যক্তি যেন শুধরে যায়। আমি তাকে আকুল অনুসারে বলবো, তিনি যেন শুধরে যান, এটাই আমি তাকে আকুতি করছি। এটাই এই মাহফিলের মাধ্যমে আমি জানিয়ে দিলাম। আরেকটি বিষয় হচ্ছে, আমি কোরআনের আয়াত পড়েছিলাম এবং হাদিস পড়েছিলাম যে আল্লাহ পাকের ঘোষণা, যে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। মনে আছে তো আপনাদের? আবার আমাদের নবী বলেছিল পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ পাক সন্তুষ্ট, আল্লাহ পাক জান্নাতের গ্যারান্টি, আল্লাহ পাক জান্নাতে দিবেন। হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে। আবার যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বালাবেন। সেই গ্যারান্টিও কে দিয়েছেন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা? তিরমিজি শরীফ 1899 নম্বর হাদিস, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আমরা যদি পুরো কোরআনকে গবেষণা করতে চাই, তাহলে আমরা দেখতে পারি, ও দোস্ত, কোরআনের মধ্যে শত শত জায়গার মাঝে এই পিতামাতার কথা বলা হয়েছে, মাতার কথা বলা হয়েছে, পিতার কথা বলা হয়েছে, তাদের সম্মানের কথা বলা হয়েছে, তাদেরকে ভালোবাসার কথা বলা হয়েছে, তাদেরকে এরকম সম্মান করার কথা বলা হয়েছে। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দেন, সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দেন। আবার সূরা আহকাবের 15 নম্বর আয়াতের মাঝে উল্লেখ করে দেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতের মাঝে উল্লেখ করে দেন। 4 কারণে মায়ের দাম বেশি। কার দাম বেশি বলেন? পিতামাতারও দাম আছে। এখন বর্তমানে পিতামাতাকে মানুষরা অসম্মান করে। আল্লাহ বলেন পিতামাতাকে সম্মান করো, আল্লাহ বলেন পিতামাতাকে সম্মান করো। আজ দুনিয়ার বুকে পিতামাতাকে তো সম্মান করেই না, এমনকি পিতামাতাকে ধমক দেয়, পিতামাতাকে কষ্ট দেয়। পিতামাতা লালন করেছে, পালন করেছে, কিন্তু এই পিতামাতাকে লাথি মারে, পিতামাতাকে বস্তার ভিতরে ঢুকায়া এক রিক্সা চালক রাস্তার ধারে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, আসতে বলেন। আমার যুবক ভাইয়েরা সবার আগে বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত, কিছুদিন আগে এই রংপুরের একটি পত্রিকার মধ্যে এসেছে, একটি পত্রিকা না, বেশ কয়েকটি পত্রিকার মধ্যে এসেছে, রংপুরের মধ্যে এক মাকে এক যুবক সন্তান, সে মদ খেয়ে মাতলামি করে টাকা চাইতে এসেছে। টাকা না দেওয়ার কারণে তাকে বলেছে, মাতাকে বলেছে, ও মা, তুমি যদি আজকে আমাকে টাকা না দাও আমার মদের জন্য, তাহলে মনে রেখো আজকে তোমাকে দুনিয়া থেকে হত্যা করব, দুনিয়া থেকে বিদায় করে দিব, দুনিয়া থেকে তোমাকে জবাই করে দিব। বলেন নাউজুবিল্লাহ। রংপুরের কথা বলছি, কোথায় যাব দূরের কথা দোস্ত, এই রংপুরের কথা বলছি। দেখেন রংপুরের মধ্যে এই কথা যখন বলল, সে সঙ্গে সঙ্গে চলে গেল, বাজারের মধ্যে চলে গেল। মাতা টাকা দেয়নি। মাতা বলছে, না বাবা, আমি টাকা দিতে পারবো না, অনেক টাকা দিয়েছি, আমার সব কিছু সম্বল তোমাকে দিয়েছি, তুমি মদ খেয়েছো, তুমি গাঁজা খেয়েছো, তুমি ইয়াবা খেয়েছো, তুমি নেশাগ্রস্ত হয়েছো, তোমার পিতামাতাকে তুমি কষ্ট দিয়েছো, তোমার মাতার কলিজার মধ্যে কষ্ট দাও, তুমি কেন এই সমস্ত খারাপ আচরণ করো বলো? তখন এই ব্যক্তি দৌড়ায় গিয়ে বাজারে চলে গিয়েছে। বাজারে যাওয়ার পরে একটা ছুরি এনেছে, ওই ছুরি দিয়ে ওই মাকে 6 টুকরো করে হত্যা করে দিয়েছেন। আউযুবিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, মাকে জবাই করে দিয়েছে একজন ব্যক্তি, কত বড় দুঃখজনক কথা। এই মা কেমন মা জানেন? ও দোস্ত, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছে, এই মাকে তুমি 4 কারণে ভালোবাসবা। কয় কারণে বলেন? 4 কারণে। 1 নম্বর হচ্ছে আল্লাহ নিজেই নির্দেশ দিচ্ছে, হুকুম দিচ্ছে। আমি কোরআন থেকে বলছি, দেখেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, আমি মানব জাতি পিতামাতা যদি কাফের হয়, মুশরিকও হয়, তাদের পিতামাতা যদি বেঈমানও হয়, তাদের পিতামাতা যদি ধোঁকাবাজও হয়, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখো, পিতামাতাকে তুমি সম্মান করবা, পিতামাতাকে ভালোবাসবা, পিতামাতাকে সমাদর করবা, পিতামাতাকে যত্ন নিবা, পিতামাতাকে পরিপালন করবা, পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না। এই আয়াতের শেষ অংশে বলে, লা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাদেরকে তুমি ধমকও দিতে পারবে না, তাদেরকে তুমি জোরে কথাও বলতে পারবে না, তাদেরকে তুমি বাকবটু কথা বলতে পারবে না এবং বাক বিতণ্ডা করতে পারবে না। এমনভাবে তুমি কথা বলবে যেন মাথা নিচু হয়ে যায় তোমার, যেন মনে হয় আমি তো তার কাছে অসহায়, আমি তো দুর্বল। কারণ এই মা তোমাকে পেটের মধ্যে গর্ভধারণ করেছে। ও দোস্ত, পেটের মধ্যে গর্ভধারণ করেছে, 9 মাস থেকে 10
10 মাস 10 দিন পর্যন্ত আল্লাহু আকবার এমন এমন সময় চলে যেত, মায়ের এরকম বমি হতো, মা এরকম খাইতে পারে না, কষ্ট পায়, কান্না করতে থাকে, চোখের পানি জড়িয়ে অশ্রু জড়িয়ে কাঁদে, শাশুড়ি গালাগালি করে যে আমাদের মনে হয় বাচ্চা হয়নি, আবার এরকম ননদে গালাগালি করে, আবার স্বামীও বলে এরকম সন্তানকে আর মানুষ জন্ম দেয়নি। আল্লাহু আকবার, পেটের মধ্যে এমন এমন লাথি দিত মনে হয় কলিজাটা ফেটে যায়, কলিজাটা যেমন মনে হয় চৌচির হয়ে যায় ফেটে। আল্লাহু আকবার, এমন মাতাকে আপনি কিভাবে কষ্ট দিতে পারেন? আল্লাহু আকবার, এমন মাতাকে আমরা জীবন যেতে পারি, কোনোদিন কষ্ট দিতে পারি না, ঠিক কিনা? ও যুবকের দলেরা, এমন মাতাকে তুমি কষ্ট দাও। 1 নাম্বার কারণ হচ্ছে গর্ভবতী, তিনি গর্ভবতী, তিনি গর্ভধারণ করেছে, আমাকে গর্ভ নিয়েছে। আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমার জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহু আকবার, আমার মা না জানি আমি পেশাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, আর এই অবস্থার মধ্যে সে আমাকে ফেলেও দেয়নি, আমাকে এরকমভাবে নষ্টও করেনি, কোনো রাস্তার কূপেও ফেলে দিয়ে আসেনি, কূপের মধ্যেও ফেলে দেয়নি, নদীতেও ফেলে দেয়নি, জঙ্গলের মধ্যেও ফেলে দেয়নি। আল্লাহু আকবার, এই মা সে আমাকে দূরে সরিয়ে দিয়ে ভেজা জায়গার মধ্যে সে শয়ন করেছিল, কি করেছিল না বলেন? বলেন করেছিল কি করেছিল না? আমি কি মিথ্যে কথা বলছি নাকি বলেন? কিন্তু দুঃখজনক বিষয়, ওই মাকে আমি হত্যা করি, ওই মাকে আমি জবাই করি, ওই মাকে আমি কটু কথা বলি, ওই মাকে আমি কষ্ট দেই, ওই মাকে আমি দুঃখ দেই, এর মতো পুরো কপাল আর দুনিয়াতে হতে পারে না। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? চিল্লা করেন ঠিক কিনা? আপনারা মাকে কোনোদিন কষ্ট দিবেন? বলেন কষ্ট দিবেন? জীবন যেতে পারে, মাকে কোনোদিন কষ্ট দিবেন না। এমন কিছু সন্তানকে, এমন কিছু যুবক শ্রেণীকে আমি তাদের হাতগুলো দেখতে চাই, হাতগুলো দেখতে চাই, হাতগুলো তুলে দেখান। মাকে জীবন যেতে পারে, মরে যেতে পারি, জান যেতে পারে, প্রাণ যেতে পারে, আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার মাকে কষ্ট দিব না। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে আমি মনে করবো একজন যুবক, একজন ভাই, আমার একজন দোস্ত, আমার একজন বন্ধু, সে যদি আমার এই কথা শুনে, কোরআন এবং হাদিসের কথা শুনে, সে যদি মনে করে না হুজুরের কথা আমি একটা অন্তত অনুসরণ করব, ও দোস্ত, এই দুনিয়ার বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু আফজালিল আমাল, কোন আমলটা হচ্ছে শ্রেষ্ঠ? ও দোস্ত মুরব্বিয়ান ইকরাম, আমার বক্তব্য যদি ভালো না লাগে তারপরেও কিন্তু উঠবেন না, কারণ এখানে শোনার দরকার আছে না নাই? আরো বলেন, শোনার দরকার আছে না নাই? প্রধান মেহমান অপেক্ষা করছে। আল্লাহু আকবার, খুলনা থেকে আসছে। আরেকটা কথা বলি দোস্ত, ও দুনিয়ার মানুষরা, ইবনে মাজাহ শরীফের হাদিস, একটা মাসালা যদি শুনে কোনো ব্যক্তি যদি আমল না করে 1000 নফল নামাজের সওয়াব তার আমল নামায় রেখে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ অফার দিয়েছে, এই জন্য শ্রবণ করেন, আমল করেন না না করেন, আমলের নিয়ত শুনবেন, করলেও শুনবেন, না করলেও শুনবেন, আমল করার পরের বিষয় আগে তো শুনতে হবে, ঠিক কিনা? এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। মুজামুল্লিত তবরানী নামক একটি কিতাব রয়েছে, হাদিসের কিতাব, আমি উলুমে হাদিস যখন পড়েছি, এই হাদিস পড়ার পরে অবাক হয়ে গিয়েছি। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি, ও নবী আমার কি হবে? আমি তো জাহান্নামে চলে যাব। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী বলো তুমি কি কারণে মুনাফিক নিজেকে দাবি করছো? তখন এই সাহাবী ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনি যা কিছু বলেন, আপনার সামনে যখন ওয়াজ শুনি, আপনার সামনে যখন এই কোরআনের কথা শুনি, আপনার সামনে যখন আমি হাদিস শুনি, তখন আমার কেন জানি মনে হয় যে আমার হৃদয়টা প্রশান্ত হয়ে গেছে, আল্লাহর জন্য আমার জীবন দিতে পারবো। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমি যখন রাস্তাঘাটে যাই, আমি যখন এরকম চাষাবাদের মধ্যে চলে যাই, আমি যখন ব্যবসা বাণিজ্য চলে যাই, আমি যখন দুনিয়াবি কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, কেমন জানি আমার মনে হয় যে আমি জীবন দিতে পারবো না, সেগুলোর লোভ আমার ভিতরে এসে যায়। ও নবী এরকম করলে তোমরা পিক হয়ে যাবে, আমার কি হবে? আমি তো মানুষদেরকে দাওয়াত দিতে পারবো না, আমি নিজেই ঠিক নাই, মানুষকে দাওয়াত দেবো কেন? এই হাদিস শোনার পরে আল্লাহ নবী এই বক্তব্য শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি যদি আমল নাও করতে পারো তারপরেও দাওয়াত দিতে থাকো, আমল করতেও ভালো, আর আমল করতে না পারলে কমপক্ষে তুমি যে বুঝে এসেছে, তুমি যে জানছো, তুমি যে বুঝতে পেরেছো যে তোমার দরকার আরও, এই জন্য আমি তোমার জন্য সুপারিশ করব, এই জন্য তোমার ইমানদারের আলামত, তুমি হচ্ছে ইমানদার, তুমি হচ্ছে ইমানদার। কে বলছে? নবী বলছে। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি আমল নাও করতে পারে, ওয়াজ শোনা দরকার আছে না নাই? আরে কথা বলতে হবে, ওয়াজ শোনা দরকার আছে না? কোরআনের কথা শোনা দরকার আছে না নাই? আমল করতে না পারলেও শোনা দরকার আছে না নাই? বলেন নবী বড় না কোরআন বড়? আরে জোরে কথা বলতে হবে, নবী বড় না কোরআন বড়? নবী, এই নবী হচ্ছে আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হবে, আল্লাহর কালাম দ্বারা প্রমাণিত নবী।
কিন্তু নবীর দ্বারা প্রমাণিত কোরআন, এই বিষয়টা এরকমভাবে যুক্তি দেওয়া ঠিক নয়, বরং যুক্তি দিতে হবে আল্লাহ মহান সত্তা, আল্লাহর কালামও সত্তা, আর নবীজি হচ্ছে আল্লাহর বান্দা, ঠিক কিনা? আল্লাহর বান্দা, ঠিক কিনা? আমি বলছি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আচ্ছা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানেও বলা হয়েছে আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম মা বাবার ওয়াজ মনে আছে তো আপনার? মা বাবার দুই চারটা আমি কথা বলবো, মানুষকে কি ওয়াজ করব, আমি নিজে যেন ঠিক হতে পারি। এক নম্বর এটা আমার উদ্দেশ্য থাকে। দুই নম্বর উদ্দেশ্য থাকে আমার দ্বারা যেন একটা মানুষও যদি ভালো হয়, একটা মানুষও যদি আমলদার হয়, একটা মানুষও যদি বুজুর্গ হয়, একটা মানুষও যদি ইসলামিক হয়, একটা মানুষের যদি এরকম একটা মাসালা জানে, তাহলে আল্লাহ হয়তোবা এই বান্দার ওছিলায় দুনিয়া আখিরাতে আমাকে সফলতা দান করবে। আর তার ওছিলায় এইখানে তাহিরপুরে শত শত হাজার হাজার মানুষ বসে আছে, এরকম মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে মানুষেরা শুনতেছে, তারা যেন এই একটা ব্যক্তির ওছিলায় আল্লাহ তাআলা যেন নাজাত দেয়। এই জন্য মানুষের আমি দাওয়াত কবুল করি। আমি দাওয়াত, একটা মানুষ যদি ভালো হয়, একটা মানুষ যদি আমাকে কথা দিতে পারে, একটা মানুষ যদি সে এরকম মা বাবাকে কষ্ট দিবে না এমন তৈরি করতে পারি, আমার জীবন সার্থক, আপনার জীবন সার্থক, পুরো জগতের জীবন সার্থক। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার ওছিলায় জান্নাত দিয়ে দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? মাতা পিতাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারবেন তো? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। একজন রিক্সা চালকের কথা বললাম আমি, যে বস্তায় করে নিয়ে সে ফেলে দিয়ে এসেছে। আরেকজন ব্যক্তির কথা বললাম রংপুরের মধ্যে, সে ব্যক্তি হত্যা করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আরেকজন ব্যক্তির কথা আমি বলবো, আরো অনেকগুলো ব্যক্তি রয়েছে। অনেক মানুষেরা খারাপ মানুষের সন্ত্রাসদের অনুসরণ করে। ও দোস্ত, আল্লাহর নবীর অনুসরণ করো, এই কোরআনে কারিমের অনুসরণ করো, আল্লাহর কোরআনের অনুসরণ করো, দেখবা তোমার জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ সফলতা পেতে? আপনাদের আমি জানি অনেক সময় সুরের পাগল অনেক মানুষেরা, আমি কিন্তু কোরআন হাদিস ছাড়া পছন্দ করি না। প্রত্যেকটা কথা আমি কোরআন হাদিস বলাটা পছন্দ করি। তারপরে দুই চারটা আমি কথা বললাম যেন আল্লাহ আপনাকে আমাকে বুঝে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখানে দেখেন 5টা পয়েন্ট রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে পাকের মধ্যে পিতামাতা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে 6টা নসিহত পাওয়া যায় কোরআন দ্বারা প্রমাণিত। পিতামাতার খেদমত সম্পর্কে 6টা নসিহত, বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 6টা নসিহত পাওয়া যায়। 1 নম্বর নসিহত হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। আবার 2 নম্বর হচ্ছে, আমি মূল পয়েন্ট করে বলছি, লিখে রাখবেন, মনে রাখবেন, খুব মাথায় রাখবেন, দেখুন মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আকবার। তাদেরকে কোরআনে পাকের মধ্যে আবার এই সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন। দেখেন, তাদেরকেও এরকম উফ শব্দ পর্যন্ত বলবে না। বাংলাদেশি ভাষা বলা হয় উহ। মাতা যেন এমন কথা না বলে, আহ আফসোস আমার ছেলেটা খারাপ হয়ে গেছে। বিশ্বাস করেন, আল্লাহর নামে কসম করে বলছি, এই কোরআন কারীমকে সামনে রেখে বলছি, এতগুলো মানুষকে সামনে রেখে বলছি, আজকে সকালবেলাও এই অভিযোগ আমি পেয়েছি। আমাকে একজন এসে বলছে যে এরকম আমার ছেলেটা তো নষ্ট হয়ে গেল, এরকম আমার হুজুর দোয়া করবেন, আমার এই ছেলেটা তো বিনষ্ট হয়ে গেল, ছেলেটা আমার সাথে ঝগড়া করতে আসে, আমাকে মারতে আসে। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বান্দা, তুমি যত বড় ম্যাজিস্ট্রেট হও না কেন, যত বড় বিচারপতি হও না কেন, যত বড়ই জাস্টিস হও না কেন, যত বড়ই তুমি লয়ার হও না কেন, যত বড়ই আল্লাহর ওলি হও না কেন, যত বড়ই বুজুর্গ হও না কেন, ও বান্দা মনে রেখো, আমি তোমার উপরে বিধান জারি করে দিলাম, আমি তোমার উপরে আইন জারি করে দিলাম, এই কোরআনের মাধ্যমে তোমার উপরে আমি ছেড়ে দিলাম, এই কোরআন দ্বারা তোমাকে বলে দিলাম, মনে রেখো, পিতামাতার উপরে তুমি উফ শব্দ বলতে পারবে না। আরবিতে বলা হয় উফ, আর বাংলাতে বলা উহ, আহ, আফসোস। এই শব্দ কোনোদিন বলা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, ওই ব্যক্তি তো জাহান্নামে যাবে, ওর 14 পুরুষ সহ জাহান্নামের মধ্যে চলে যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এমনকি তার এরকমভাবে তার জীবন নরকে পরিণত হবে, দুনিয়া আখিরাতের মধ্যে অশান্তির আগুনে জ্বলবে। আপনি তাফসিরে রুহুল মানি খুলে দেখুন, তাফসিরে কাবির খুলে দেখুন, তাফসিরে ইবনে কাসির খুলে দেখুন, দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পিতামাতার মনে কষ্ট দেয়, তাহলে সে ব্যক্তি সারা জীবন এই পৃথিবীর জগতেও অশান্তির আগুনে জ্বলবে। আর এরকমভাবে সারা জীবন সে কিয়ামতের ময়দানে আগুনের মধ্যে জ্বলতেই থাকবে। এই দুনিয়ার মধ্যে একটা সীমিত সময় রয়েছে। ও দোস্ত, এখানে আসার একটা সিস্টেম রয়েছে। প্রথমে দাদা, প্রথমে পরদাদা, তারপরে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতি, তারপরে পুতি, তারপরে ছুতি, এইভাবে চলতেই থাকে। কিন্তু দোস্ত, যাওয়ার সময় কি কোনো সিস্টেম আছে না?
যাওয়ার সময় কোনো সিস্টেম আছে? কোনো সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় দাদা চলে গেছে, নাতির লাশ নিয়ে আছে না নাই? আছে না নাই বলেন? এরকম চলে যায়। অনেক সময় দেখা যায় মা ছেলের কবরে, অনেক সময় দেখা যায় বাবা ছেলের কবরে, অনেক সময় দেখা যায় আগে পরে চলে গেছে। এই জন্য দোস্ত, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের রশি ছেড়ে দিয়েছে, যে কোনো মুহূর্তে রশিকে টান দিতে পারে, ডাক দিতে পারে। তখন কিন্তু আমি হাজার চেষ্টা করেও বাঁচতে পারবো না। ঠিক কিনা বলে? বাঁচতে পারবেন? এরকম করে গ্যারান্টি আছে? আমার মনে পড়ে গেল, একটা বড় গবেষক ব্যক্তি ছিলেন। সেই ব্যক্তি, তিনি চিন্তা করলেন, এরকম 42 বছর যখন বয়স, তিনি চিন্তা করলেন বিশাল বড় পৃথিবীতে বড় লোক মানুষ, ধনী মানুষ। সে চিন্তা করলো এই পৃথিবীতে আমি বাঁচবো 150 বছর। কত বছর? আরে চিল্লা এখন, কত বছর? 150 বছর বাঁচবে। তিনি চিন্তা করলো 60 জন ডাক্তারকে, সে 60 জন মেডিকেল সায়েন্স FCPS করা, MBBS করা বড় বড় এরকম ডিগ্রিধারী ডাক্তারকে তার পাশে লাগিয়ে রাখলেন, যে পরীক্ষা নিরীক্ষা করে খাওয়াবে, চলবে, যাতে 150 বছর পর্যন্ত বাঁচে। সে বলেছে, আল্লাহ যদি আমাকে মারতে চায় তাও মারতে পারবে না, আমি বাঁচতে চাই 150 বছর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন সূরাতুল জুমায় স্পষ্ট বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, দুনিয়াতে কোথায় পালাবা? যেখানে যাও না কেন, চীন দেশে যাও, আমেরিকা যাও, লন্ডন যাও, ইউরোপ যাও, ফ্রান্স যাও, জার্মান যাও, জাপান যাও, এরকমভাবে তুমি ব্রাজিল যাও, এরকম আর্জেন্টিনা যাও, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই সমস্ত যেখানে যাও না কেন, আল্লাহর পরিষ্কার কথা, যেখানে যাও না কেন, আমার মৃত্যু যখন আসবে অবধারিতভাবে আসবে। এমন কোনো সময় নাই যেই সময়ের মধ্যে তোমাকে একটু সামান্য সময় দেওয়া হবে। যেই সময় আসবে, যেই সময় লিপিবদ্ধ, সেই সময় তোমাকে গ্রেফতার করে দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার এই যুবক ভাইয়েরা যদি বলতে থাকে যে হুজুর পরবর্তীতে আমি দাড়ি রাখবো, যদি বলে হুজুর বড় হওয়ার পরে, এখন তো আমার যৌবনকাল, এখন আমার দাড়ি রাখার সময় নাকি, এখন কি পিতামাতাকে খেদমত করার সময় নাকি? ও দোস্ত, তুমি আগে গ্যারান্টি দাও তোমার এরকম মৃত্যু হবে না। 100 বছর পরে মরবা, 40 বছর পরে মরবা, 60 বছর পরে মরবা। এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তারপরে তুমি অপেক্ষা করো, অন্যথায় তোমার জন্য অপেক্ষা করা জায়েজ নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? 4টা জিনিস লাগবে একজন ব্যক্তি সফলতা পাওয়ার জন্য। বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার করতে হবে চেষ্টা। 1 নাম্বার কি করতে হবে? আরো জোরে বলেন, মনে রাখার জন্য বলছি, জোরে বলেন চেষ্টা। 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার এরকম মেহনত পরিশ্রম করতে হবে, শুধু চেষ্টা করলেও হবে না। 1 নাম্বার হচ্ছে ইচ্ছা। 1 নাম্বার কি দোস্ত? ইচ্ছা। 2 নাম্বার হচ্ছে চেষ্টা। 3 নাম্বার হচ্ছে মেহনত আর পরিশ্রম। 4 নাম্বার হচ্ছে দোয়া। এই 4টা জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় দোস্ত, ইচ্ছা, চেষ্টা, মেহনত আর পরিশ্রম আর দোয়া, এই 4টা জিনিস যদি পাওয়া যায় দোস্ত, তাহলে আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা, সেই ব্যক্তি চিরস্থায়ীভাবে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? চেষ্টা করবেন তো ইনশাল্লাহ? তার আগে বলেন ইচ্ছা করবেন তো ইনশাল্লাহ? ভালো হওয়ার জন্য ইচ্ছা করবেন তো? করবেন তো? চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? চেষ্টা করবেন ইনশাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, 1 নাম্বার ইচ্ছা, 2 নাম্বার চেষ্টা, 3 নাম্বার হচ্ছে পরিশ্রম, 4 নাম্বার হচ্ছে দোয়া। একজন ব্যক্তি, সে ব্যক্তি তার মেয়েকে বিয়ে দিবে, সে যদি বলে আল্লাহ তো বিয়ে লেখেই রাখছে, সুতরাং দেখার দরকার নাই, তার ভালো জামাই দেখার দরকার নাই, এরকম করে যদি বসে থাকে, এটা কি জায়েজ না না জায়েজ বলেন? এটা না জায়েজ কেন বলেন তো? এখানে তো লেখাই আছে, হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফ কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইকি ক্বাবলা 40 সানা। আল্লাহ নবী বলে যে 40,000, কোন কোন বর্ণনা পাওয়া যায় 40,000 বছর, কোন কোন বর্ণনা পাওয়া যায় 50,000 বছর, কোন কোন বর্ণনা পাওয়া যায় 70,000 বছর, আবার কোন কোন বর্ণনা পাওয়া যায় মাত্র 40 বছর পূর্বে একজন মানুষ সৃষ্টির 40 বছর পূর্বে তার রিজিককে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ। এটা কোন কোন বর্ণনা পাওয়া যায়। ও দোস্ত, রিজিক তো নির্দিষ্ট আছে, তাই বলে কি চুপ করে থাকা যাবে নাকি? ব্যবসা বাণিজ্য করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মাঠে ঘাটে কাজ করা দরকার আছে না নাই? সব কিছু ইচ্ছা, চেষ্টা, মেহনত, পরিশ্রম, দোয়া, এই 4টা জিনিস যদি কারোর মধ্যে থাকে, সেই প্রকৃত মুমিন, সে প্রকৃত মুসলিম, সে প্রকৃত ইমানদার, সেই ব্যক্তি একমাত্র ইসলামিক, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত সফল করে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, এই 4টা জিনিস আমরা অর্জন করতে পারবো তো? ইচ্ছা কে কে করতে পারবেন দেখি? ইচ্ছা কে কে করতে পারবেন? হাত তুলে দেখান। ইচ্ছা কে কে করতে পারবেন ভালো কাজের জন্য? পারবেন তো ইনশাল্লাহ? চেষ্টা কে কে করতে পারবেন দেখি? সবাই ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সব কিছু করতে পারবেন তো ইনশাল্লাহ?
তাহলে ইচ্ছা, চেষ্টা, মেহনত, পরিশ্রম, এই 4টা জিনিস আমরা করতে পারবো। আবার দেখেন একজন বড় ডাক্তার, বড় একজন দার্শনিক, আমি এই ঘটনাটা বলি সামান্য সংক্ষিপ্ত, পিতা মাতা সম্পর্কিত যদি রাতকে রাত মাসকে মাস আলোচনা করা যায় শেষ হবে না। তারপরেও এমন একটা টপিক দিছে, আবার সময় কম, অল্প সময় কোনটা থেকে কোনটা বলি, মাথা ঘুরতেছে গেলে যে কোনটা থেকে কোনটা। আলহামদুলিল্লাহ আমার দিলের মধ্যে শত শত হাদিস আর কোরআনের আয়াত এসে গেছে সামনে, যে এগুলো বলো লাইন ধরে গেছে, কিন্তু কোনটা বলবো দেখেন বলতেছে শেষ করেন, কি করব বলেন, করার কিছু আছে? আর একটা কথা বলি, ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন তো? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বড় একজন প্রফেসর ও অধ্যাপক, আমরা যেমন পড়াই তিনিও পড়ান ভার্সিটিতে। আমরা আরবিক ইউনিভার্সিটিতে পড়াই, বিশ্ববিদ্যালয়ে আরবি বিশ্ববিদ্যালয়, তিনি জেনারেল ইউনিভার্সিটিতে পড়াতে রিটায়ার্ড হয়ে গেছেন। তার ছেলে মেয়ে 3জন, ছেলে ছিল 3জন, কয়জন বলেন? আরও জোরে বলেন, কয়জন? 3জন ছেলে ছিল আর 1জন মেয়ে। এই 3জন ছেলের মধ্যে থেকে একজনকে কানাডা পাঠিয়েছে, আরেকজনকে এরকম জাপান পাঠিয়েছে, আরেকজন ব্যক্তিকে আমেরিকা, 3জনকে, একজনকে বড় ডাক্তার বানিয়েছে, একজনকে বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে, আরেকজনকে বড় সাইকোলজিস্ট, বড় বিজ্ঞানিক বানিয়েছে। আল্লাহু আকবার। 3জন ব্যক্তিকে 3টা শিক্ষা দিয়ে বড় করেছে। তারপর সে এরকমভাবে টাকা পয়সা অর্জন করে একজন আমেরিকা সেটেল হয়ে গেছে, একজন কানাডায় সেটেল হয়ে গেছে, এরকমভাবে আরেকজন ব্যক্তি জাপানে সেটেল হয়ে গেছে। কিন্তু এরকম পিতা এরকম বাড়ি করেছিল, এরকম সরকারি টাকা পেয়ে বাড়ি করেছিল, গাড়ি করেছিল, সব কিছু করেছিল, কিন্তু এরকমভাবে মাথাটা অসুস্থের কারণে চিকিৎসার অভাবে মারা গিয়েছে। আর পিতা বাকি থেকেছে, পিতাকে ধোকা দিয়ে জোর করে বাধ্য করে ওই জমি জমা এবং ওই সমস্ত বিল্ডিং ফ্ল্যাট এই সবগুলো লেখে নিয়েছে। এই ছেলেগুলা হঠাৎ করে দেখা গেল এই ব্যক্তিকে বৃদ্ধাশ্রমে চলে গেছে, কারণ হচ্ছে ওর আর কোনো উপায় নাই, বৃদ্ধাশ্রমে চলে গেছে। বৃদ্ধাশ্রম বুঝেন? আরে বৃদ্ধাশ্রম হচ্ছে এরকম জায়গা, যেই জায়গার মধ্যে কেউ আসবে না, আপনাকে ওখানে সরকারি কিছু জায়গা আছে, এই জায়গার মধ্যে যার কোনো জায়গা নাই তাকে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বয়সে পাঠানো হয়। এত বড় প্রফেসর, সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে, ছেলে মেয়েকে বড় লেখাপড়া করিয়েছে, কিন্তু বড় দুঃখজনক বিষয়, সে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে চলে গিয়েছে। আর আফসোস করে কেঁদেছে, এরকমভাবে টিভিতে দেখিয়েছে এবং বিভিন্ন পত্রিকায় এসেছে, আমরা খবর পেয়েছি। আল্লাহু আকবার। ওই ছেলেগুলো পরবর্তীতে যখন বাংলাদেশে আসলো, তাকে বলা হলো তোমার পিতামাতা কোথায়? কয় পিতামাতা কোথায় জানি না। এইভাবে পিতামাতা অসুস্থ হয়ে পড়ে আছে চিকিৎসার অভাবে। আল্লাহু আকবার। কিন্তু এই ছেলে কখনো তার পক্ষে আসে নাই, তার পক্ষে কাজও করে নাই। এরকম ছেলে হওয়ার চেয়ে, এরকম হতভাগা, এরকম পুরাকাপালি ছেলে হওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ঠিক কিনা বলেন? চিল্লায় কোন ঠিক কিনা?